দেখো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, যাচ্ছি। বেড়ানো আর শেষ হচ্ছে না। বন্ধুরা দেখো, সেই দুপুরটাই রোজকার মতন চলে এসেছি বাগানে ফুল তুলতে। আর এসে দেখছি বেশ কয়েকটা জবা ফুলও ফুটেছে। আর আজ কিন্তু গাছে সাদা ফুলও অনেকগুলো ফুটেছে। তো যতই ফুল ফুটুক না কেন, আজ যেহেতু বৃহস্পতিবার আমাকে ফুল কিনতেই হয়, কেননা পান কলাটা তো আমাকে কিনতে হয়। তো সেই জন্য আমি কাল রাতেই ওগুলো এনে রেখে দিয়েছি। আর আজ গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো তো টাটকা ফুলই। তো এগুলোও পেয়ে গেলাম অনেকগুলোই, ভালোই হলো, আজকে একটু মন শান্তি করে পুজোটা দিতে পারবো। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠোন আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ঘরও মোছা হয়ে গেছে। একটা ঘর মোছা হয়েছে, জানলাটা খুলিনি, পর্দাটা সরিয়ে দিই। একটা ঘর মোছা হয়ে গেছে আমার, আর একটা ঘর মুছতে বাকি আছে, ঠাকুর ঘরটা সকালবেলায় সামনেটা একটুখানি পরিষ্কার করে গোপাল জাগিয়ে গোপাল সেবা আমি দিয়ে নিয়েছি জামা কাপড় ছেড়ে। তারপরে ফুল তুলতে গেছিলাম, ফুল তুলে এসে দেখো আমার এই ঘরটা গুছানো হয়ে গেছে। এই ঘরটা তো আমি আগেই মুছেছিলাম, সকালবেলা জামা কাপড় ছাড়ার আগে এই ঘরটা মুছে নিয়েছি। যেহেতু ওই ঘরে ঠাকুর থাকে তাই ওটা আগে মোছা হয়নি। তো এখন গিয়ে ওই ঘরটা মুছবো, ঠাকুরের বাসন কটা মাজবো, মেজে আমি স্নান করতে যাব। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, যাচ্ছি এক জায়গায়। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আপাতত যাই। বাড়ির লোক কেউ যাচ্ছে না, ছেলেও গেল না, ছেলের বাবাও গেল না, আমি একাই যাচ্ছি। তো চলো। তো যেহেতু ওরা বাপ ছেলে কেউই যাচ্ছে না, তো সেই জন্য ওদের জন্য রান্না টান্না করে তবেই আমি বেরিয়েছি। তো আজকে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগে, তাই পুজোটা আগে দিয়ে তারপর আমি রান্না বসিয়েছিলাম। তো সেগুলো সব হয়ে গেছে, সব কিছু সেরে সুরেই আমি বেরিয়েছি। আর বেরিয়ে তারপর আগে মালা কিনলাম, তারপর আমি স্টেশনে এসেছি। তো দেখো, এখনও স্টেশনে ট্রেন ঢোকেনি, আমি কিন্তু স্টেশনে দাঁড়িয়েই আছি। এই ট্রেনটা বেরিয়ে গেল, এরপরেই কিন্তু আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটা আসবে। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি চাকদায়। এখানে নেমন্তন্ন আছে, আর কিসের নেমন্তন্ন আছে সেটাও তোমাদের বলে দিই। এখানে আমার এক বোনঝির শাশুড়ি মারা গেছে, তো তারই কাজ আজকে, সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছে। তো নেমন্তন্ন রক্ষা করতে তো যেতেই হবে বলো, তো সেই জন্যেই বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখো, আমি চাকদা স্টেশনে নেমে দাঁড়িয়েছিলাম। তারপর আমার দিদি জামাইবাবু আসলো, এই দেখো আমার পেছনে দিদির মেয়ে আর আমার জামাইবাবু, আর দিদিও সঙ্গে আছে, এই দেখো। তো ওরা বাসে এসছে, আমার বাপের বাড়ি গাংনাপুর, ওখান থেকে দিদিরা বাসে এসছে আর আমি ট্রেনে আসলাম। তারপরে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নিলাম, নিয়ে আমরা একসাথে এইবার এখান থেকে টোটো ধরবো। তো ছোটো বোন তো চাকদাতেই থাকে, সেই জন্য ছোটো বোন বলল তোরা ওখানে দাঁড়া, আমি একটা ভ্যান নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমার ছোট বোনও চলে এসেছে। আমরা কিন্তু আলাদা আলাদা করে টোটো নিতে পারতাম, যেহেতু আমরা যে কটা মানুষ ছিলাম সবাই আমরা একসাথে যাব, তাই আমরা টোটো নিইনি। একটা ভ্যানের মধ্যেই দেখো আমরা সবাই মিলে কিন্তু উঠে বসে পড়েছি। বাচ্চাগুলোকে মাঝখানে দিয়েছি আর নিজেরা সামনে পেছন করে বসেছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি, এই অনুষ্ঠানটা হচ্ছে একটা লজে। তো সেই লজেই চলে এসেছি। আর এখানে যেহেতু একটা আত্মীয় সব বাড়িতে হচ্ছে সব অনুষ্ঠান, তো এখানে চেনা জানা সবাই আছে। এই দেখো, এখানে দিদি আর বোন আছে, লাল শাড়ি পরাটা আমার বোন আর এই হলুদ শাড়ি পরাটা আমার দিদি। আর জামাইবাবু ফোনে কথা বলছে। তো বন্ধুরা দেখো, ওদিককার কথাবার্তা আত্মীয় স্বজনের সাথে একটু দেখা টেখা করে তারপর আমরা এসে খেতে বসে গেছি। তো ওই পেছন দিকে টেবিলটাতে দেখো বাচ্চারা, ওরাও 4 জন ছিল ওখানে বসে গেছে। আর এদিকে একটা টেবিলে আমরা 4 জন বসেছি, আমরা 3 বোন আর আমার জামাইবাবু। আমার ঘরের লোকের কাজ আছে সেই জন্য আসতে পারলো না, আর বোনের ঘরের লোক একটু পরে আসবে বলল, তো আমরা সেই জন্য বসে পড়ে। তো দেখো, এদিকে দিদি আর আমি বসেছি, আর আমাদের উল্টো দিকটাতে আমার জামাইবাবু আর আমার ছোট বোন বসেছে। তোমরা দেখতে পাচ্ছ বোন খুব কথা বলছে, এত গল্প কিসের জানো তো? আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমার দিদির বিয়ে হয়েছে, তো আমার জামাইবাবু কিন্তু আমাদের খুব ছোট দেখেছে। তো তখন থেকেই একটা দাদার মতন দায়িত্ব আমার জামাইবাবুর ছিলই। তো সেটাই বলছিল যে দেখ, তোদের বিয়ের আগে থেকে শুরু করে এখনও তোদের দায়িত্ব পালন করি আমি। আর ওটা নিয়েই বেশ আমরা কিছুক্ষণ হাসাহাসি করে নিলাম, নিয়ে তারপরে দেখো
খেতে শুরু করে দিয়েছি। তো এখন আমি ভাত খাচ্ছি শাক দিয়ে, সঙ্গে না একটা কাঁচা লঙ্কা দিয়েছিল। আর কাঁচা লঙ্কাটা আমি একবার কামড়ে খেয়ে আমার খুব ঝাল লেগে গেছে, সেটাই আমি বলছিলাম, লঙ্কাগুলো খুব ঝাল। তো বন্ধুরা দেখো পুরো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখানে পাতে চাটনি দিয়েছে, আমের চাটনি করেছিল, আর কতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে গল্পে গল্পে, না খেয়ালই করিনি, মিষ্টিগুলো শুধু শুধু নষ্ট হলো জানো তো। আর এদিকে দেখো বাচ্চা পার্টির কিন্তু আমাদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা উঠে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ হলো, হয়ে দেখো সবাই বাইরে এসেছি, আর আমার জামাইবাবু ট্রেতে করে দইয়ের বাটিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা দইয়ের বাটিগুলো জামাইবাবুর হাত থেকে না নিয়ে দেখো ভিডিও করতেই ব্যস্ত। আর এমন এমন কথাবার্তা হচ্ছিল এই দইটা নিয়ে, আমরা হেসেই কুল পাচ্ছিলাম না। এদিকে দেখো আমার বোনের বড় মেয়ে আমার পাশেই আছে, আর ওদিকে বোন নিয়ে তোমাদের দেখাচ্ছে দইয়ের বাটিটা। তো আমরা ওদিকে দই খেয়ে বাইরে থেকে আবার ভেতর দিকে আসলাম, আরও আমাদের আত্মীয় স্বজন সব আসছিল, সবার সঙ্গে একে একে একটু গল্প করে নিচ্ছিলাম। তোমরা তো জানোই সবাই যদি একসাথে হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, তখন কতটা ভালো লাগে, তাই না? তো সামনে বাচ্চা কোলে নিয়ে যে দাঁড়িয়ে আছে ওটা আমার আরেকটা বোনঝি, ওদের আসতে অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য ওরা বললো যে তাহলে আমরা এবার গিয়ে বসি গে। বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই বোনঝি খাওয়া দাওয়া করছিল, ওকেই বলতে গেছিলাম এবার এখান থেকে আমরা যাব বোনের বাড়িতে। একটা ভ্যানে করে এসেছি আমরা আসার সময়, এবার যাওয়ার সময় একটা ভ্যানেই যাব। আমাদের আর ছোট গাড়ি পছন্দ হলো না, আমরা বড় সড়ো গাড়ি নিয়েছি। হ্যাঁ, ট্রলিতে করে সবাই মিলে একসাথে যাচ্ছি। এই টাকা সবাই হেভি মজা। বেড়ানো আর শেষ হচ্ছে না, চলে আসলাম বোনের বাড়ি সবাই মিলে। এই রাতে এখানে খাওয়া দাওয়া করে তারপর যাস, বুঝলি। সত্যি কথা, দেখ মুখে কোনো হাসি নেই, কিছু নেই। হ্যাঁ তাহলে তো বন্ধুরা চলে এলাম বোনের বাড়ি, আর নিচে বোনের বর বসেছিল, দিদি আর আমি দুজনে মিলে একটু ওর পেছনে লাগলাম, একটু ইয়ার্কি আড্ডা হলো, তারপরে দেখো আমরা চলে এসেছি ওপরে। এখন যাব ওপরে গিয়ে একটু ফটো টটো তুলবো, তুলে তারপর কিছুক্ষণ পর এখান থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো বোন দেখো চা করে নিয়ে এসেছে, যেহেতু আমরা বেশিক্ষণ হয়নি খাওয়া দাওয়া সেরেছি, তো সেই জন্য বললাম শুধু চাই খাবো। তো চা করে নিয়ে এসছে, দেখো এবার একে একে চায়ের কাপগুলো সব নিয়ে নিচ্ছি আমরা। তো চাটা খেয়ে তারপরে বেরোবো। আর এদিকে দিদির নাতিটার আবার জানো তো এই সময় জ্বর এসে গেছে, তো দিদি বললো দাঁড়া একটু ওষুধটা খাইয়ে দিই, দিয়ে তারপরে ওর জ্বরটা একটু কমুক, তারপরে আমরা বেরোবো। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। তো রেডি আমরা বাড়িতে যাওয়ার জন্য, দিদি জামাইবাবু অলরেডি বাইরে বেরিয়ে গেছে, আর এই যে আমার বোনের মেয়ে ফোন ঘাটছে বসে বসে, আর এই যে বোন এগিয়ে দিতে যাবে বলে ও রেডি নিচ অব্দি যাই একটু ওদের সঙ্গে। ওরা তো সবাই চলে যাচ্ছে, থাকার কথা বললাম কেউ থাকছে না, কি আর করব বলো। তো সংসারী মানুষ জানোই তো, বাড়ি থেকে রেডি হয়ে না বেরোলে হয় না, ছেলে বাড়িতে ছেলের বাবা বাড়িতে, সেই জন্য তো আমি বললাম পরে আবার এসে থাকবো। তো চলো বেরোই, আবার সময় করে আসবি, ইয়ে হলে কি বলে একটু ঠান্ডা পড়লে সবাই মিলে পিকনিক করবো, সেটা তো কথা হলোই। হ্যাঁ ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি আমরা। তো বন্ধুরা দেখো এখানে পুরো অন্ধকার, টোটোর মধ্যে বসে আছি, মুখগুলো দেখাই যাচ্ছিল না একটু আগে। তো আমরা এই সাইডটাতে বসেছি, ওই পাশটাতে দিদির নাতি আর দিদির ছোট মেয়ে বসেছে, দেখো এই যে দিদির নাতি বসে আছে, ওর যেহেতু জ্বর এসেছিলো সেই জন্য মাথা টাথা ভালো করে পেঁচিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো অনেক ঘুরে 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 বোনের বাড়িতে গেলাম, একটু আনন্দ করলাম, করে সারাদিন পর এই বাড়িতে এসেছি।
বলতে গেলে এখন হিসাব মতো একটু ক্লান্তই আছি, কেননা ট্রেনে তো এসেছি, ট্রেন থেকে নেমেছি, নেমে আবার একটু বাজার দিকে গেছিলাম, গিয়ে দুটো জিনিস কিনেছি। কি কি কিনেছি তোমাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আপাতত শাড়ি টাড়িগুলো ছাড়ি, ছেড়ে আবার রাতের রান্নার ব্যাপার আছে। তো চলো, এখনকার মতন এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, টাটা।